দেখেছি বিভিন্ন জায়গায় টাকা পয়সা দিয়া এই যে অবৈধ যে যানবাহন গুলা, এই যে অবৈধ যানবাহন, এই যে টলি, এটা লাইসেন্স কই? আমরা দেখতে পাচ্ছি 12 বছরের এক ছেলে, সেও এই টলি চালক। কোন আইনে সে টলি চালাচ্ছে? কাদের ইন্ধনে চালাচ্ছে? কিসের জন্য চালাচ্ছে? আজকে ওই যে রাজিনের জায়গায় আমি হইতে পারতাম, আমার ছোট ভাই হইতে পারতো, এখানে আরো অনেক মানুষ আছে, তাদেরও অনেক পরিবার হইতে পারে। ওই ছেলেটা কি পরীক্ষা দিতে গেছে, পরীক্ষার এডমিট কার্ড সে নিতে ভুলে গেছে, পরীক্ষার এডমিট কার্ড আনতে গেছিল। সেই এডমিট কার্ড আনতে যাওয়া অবস্থায়, ঠিক আছে, যখন সে সামনে গাড়ি চালাচ্ছিল, পিছন থেকে সে টলিটাকে ধাক্কা দেয়। একমাত্র উপার্জনের উৎস ওই ছেলে ইন্টারে পড়ে, তারপর ওই ছেলে বিভিন্ন জায়গায় প্রাইভেট পড়াইয়া নিজের খরচা চালাইতো, পরিবারের খরচে তাদের ডাক দিব। কারণ এই টলি, অবৈধ টলির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এই টলি যে যতক্ষণে আঘাত না লাগে না, ততক্ষণে আমাদের কারো গায়ে জিনিসটা লাগতেছে না। ওই ছেলেটা যদি আপনার ছেলে হইতো, আপনার ভাই হইতো, আপনার ভাগ্নে হইতো, তখন কি হইতো? সে মৃত্যুর সাথে লড়তো প্রতিনিয়ত। তার চোখ নষ্ট হয়ে গেছিল মালিক, এবং এই টলি যে চালানো ছিল, এবং আমরা যতদূর জানতে পেরেছি এই টলি চালিয়েছে 18 বছরের নিচে একটি ছেলে আছে। এটা শুধু ওই ছেলে না, এটা অন্যান্য যে কয়টা, এই যে ইটের ভাটা বলেন অথবা বালি, যে নিহত রাজিনের যে পরিবার, তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে। যা আছে ওর মৃত্যুর বিচার আমরা 48 ঘন্টার মধ্যে না হলে তার পরের দিন যা হবে তার দায় একমাত্র প্রশাসনই থাকবে। এখন এই সিভিলে যে গাড়িগুলো আছে টলি, এটা লাইসেন্স ছাড়া, ড্রাইভিং লাইসেন্স যে চালাবে, গাড়ির কাগজ ছাড়া অন্য অবৈধভাবে যেই চালাবে, তার মালিককে আসছে প্রশাসনের কাছে জবাবদিহি দিতে হবে। আমরা বড় ভাই, আমার বন্ধু, আমার ছোট ভাই, মানে সবাই আমরা আমিরকে চিনি, রাজীবকে চিনি। ধরো ছোটবেলা থেকে আমরা সবাই ওকে চিনি। মানে ও মানে এমন একটা লোক ছিল, মানে ওরে যারা ভালোবাসতো। সবাই আমরা আমাদের ভাইয়ের হত্যার বদলা চাই। শহরের মধ্যে এভাবে উগ্রভাবে এই ট্রলিগুলা, তারপরে আরো যত যানবাহন আছে, এগুলো চলতে পারবে না। যদি 48 ঘন্টার মধ্যে প্রশাসন কোনো ব্যবস্থা না নেয়, রায়ান ভাই তো অনেকগুলো কথা বললো, আমি কথার সন্ধি জানবো এবং আমি বুঝিয়ে বলি শেষ। এবং যেটা আসল কথা সেটা হচ্ছে, বিক্ষোভ তো আছেই, যদি 48 ঘন্টার মধ্যে প্রশাসন কোনো ব্যবস্থা না নেয়, তাহলে আমরা আমাদের ভাইদের নিয়ে সড়ক অবরোধ করব। কথা